জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামিনেশন 2027 প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং বেশ মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি এই ক্লাসে তোমাদের জন্য কিন্তু কোনো অঙ্ক নিয়ে আসিনি, এসেছি তোমাদের যে মানসিক যোগ্যতা পরীক্ষা বিভাগটি রয়েছে, মেন্টাল এবিলিটি টেস্ট, সেই বিভাগের কয়েকটি প্রশ্ন নিয়ে। তো সেই প্রশ্নগুলি কি কি এবং সেই প্রশ্নগুলির উত্তর সঠিক উত্তরটি কিভাবে নির্বাচন করতে হয় বা কোন কথাগুলি মনে রাখতে হবে তোমাদেরকে, সেই নিয়ে আলোচনা করতে এসেছি। তো চলা যাক আজকের এই ক্লাসে। তো এখন আমি যে প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেই 10টি অঙ্কে যে নির্দেশনাতে বলা হয়েছে সেগুলি কেমন না, নিচের প্রতিটিতে 4টি চিত্র যথাক্রমে এ বি সি এবং ডি দেওয়া হয়েছে। দেখো এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, 4টি করে প্রশ্ন দেওয়া আছে। এই 4টির মধ্যে 3টির আকৃতিতে কিছু না কিছু সাদৃশ্য আছে, মিল আছে, এবং একটি ওই 3টি থেকে ভিন্ন আছে। তোমাকে কি করতে হবে? ভিন্ন আকৃতির চিত্রটি খুঁজে বের করতে হবে এবং সেই ভিন্ন আকৃতির চিত্রটি কোন অপশানে রয়েছে সেই অপশানে ওএমআর শিটে তোমাকে ঘিরে দিতে হবে, দাগ দিয়ে ভরে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তো নির্দেশনাটাই হচ্ছে আসল, নির্দেশনাটা খুব ভালোভাবে বুঝবে, তারপরে দেখবে এগুলি খুব সহজেই বলে মনে হবে। তো শুরু করছি। দেখো 1 নম্বরে, তার আগে একটা বলি, আমি ওই তোমাদের জন্য ওএমআর শিটটাও নিয়ে আসছি এবং তোমরা কিভাবে সেটি পূরণ করবে সেটিও দেখে নাও। আমি সামনে রেখে দিচ্ছি ওএমআর শিটটি, ঠিক আছে? এদিকে আমরা উত্তরগুলো দেখে নেব যে কোন উত্তরটি সঠিক, সেটিতে আমরা দাগ লাগিয়ে দেবো, এখানে ঘিরে দিব, ঠিক আছে? তো শুরু করছি। দেখো 1 নম্বরে যে ছবিটি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আছে, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের সমকোণটাকে দেখানো হয়েছে। এখানেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ রয়েছে এবং এর সমকোণটাকে দেখানো হয়েছে। এখানেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ রয়েছে এবং এটিকেও দেখানো হয়েছে। তাহলে এটি কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নয়, সমকোণকে দেখাচ্ছে না। তাহলে 1 নম্বরের উত্তরটা হবে বি অপশন, যেটি অমিল সেটি কোনটিতে আছে, এ না বি না সি না ডি। তাহলে যেটি অমিল সেটি হচ্ছে বিতে। তাহলে 1 নম্বর প্রশ্নের যে বি অপশানটি রয়েছে সেটি হবে সঠিক, ঠিক আছে? এবার চলা যাক প্রশ্ন সংখ্যা 2-এ। 2-এ দেখো কি আছে। 2-এ রয়েছে 2টি বৃত্ত এবং ছোট বৃত্ত থেকে একটা তীর চিহ্ন বেরিয়ে এসেছে। এখানেও 2টি বৃত্ত, ছোট বৃত্ত থেকে তীর চিহ্ন বেরিয়ে এসেছে। এখানেও 2টি বৃত্ত, ছোট বৃত্ত থেকে তীর চিহ্ন বেরিয়ে এসেছে। কিন্তু এখানে যে 2টি বৃত্ত আছে ঠিকই, কিন্তু বৃত্তটি বাইরে আছে এবং কোনো তীর চিহ্ন এখানে নেই। তাহলে এই এ, বি এবং সি এরা কোনো না কোনোভাবে একটা সাদৃশ্য আছে এদের মধ্যে। সাদৃশ্য যেটা নেই সেটা হচ্ছে ডি। অতএব ডিটাই হবে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, ডি। 3 নম্বরে চলা যাক। 3 নম্বরে কি আছে দেখা যাক। 3 নম্বরে কি আছে, একটা বর্গক্ষেত্র আছে, দেখতে পাচ্ছ, একটা কর্ণ টানা আছে। 4টাতেই কিন্তু আছে, কর্ণ আছে, বর্গক্ষেত্র আছে। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে কর্ণটাকে কেটে দেওয়া হয়েছে। এটি যে কর্ণ, এটিকে কেটে দেওয়া আছে, আর এখানে কিন্তু কোনো কর্ণকে কেটে দেওয়া নেই, বাহুগুলোকে কেটে দেওয়া আছে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে যেহেতু এটিতে কর্ণকে কাটা আছে, অর্থাৎ 3-এর উত্তর হবে এ। 3-এর উত্তর হবে এ। এরপর 4 নম্বরে দেখো, এখানে কে আই টি, টি আই কে, আই টি কে, আই কে সি। দেখো এই 3টার মধ্যে কিন্তু একটা মিল রয়েছে। কে আই টি
আগে পরে হোক সে যাই হোক, কিন্তু অক্ষরগুলো তো তিনটিই আছে, এখানেও কে, এখানেও কে, এখানেও কে, এখানেও আই, এখানেও আই, এখানেও আই, এখানেও টি, এখানেও টি, এখানেও টি। এখানে কিন্তু কে আর আই রয়েছে, কিন্তু টি এখানে নেই, কি এর পরিবর্তে সি দেওয়া আছে, অতএব ওটি হবে ভিন্ন। অতএব 4 নম্বরটি উত্তর হবে ডি। 4 নম্বরের উত্তরটি হবে ডি। এরপর 5 নম্বরে দেখো, 5 নম্বরে 4 রকমের গাড়ি দেওয়া আছে, একটা ট্যাক্সি, একটা বাস, একটা মালবাহী গাড়ি, একটা মোটর বাইক। 4টি গাড়ি বটে, কিন্তু দেখা যাচ্ছে এই যে 3টি গাড়ি রয়েছে, এই 3টি গাড়িতে কিন্তু সবই, 3টির মধ্যে 3টি 4 হুইলার, মানে 4টি করে চাকা আছে, ঠিক আছে, কিন্তু মোটর বাইকে মাত্র 2টি চাকা আছে। তাহলে এটাই হবে ভিন্ন চিত্রটি। তাহলে 5 নম্বরের উত্তরটি হবে ডি। 5 নম্বরের উত্তর হবে ডি। এবার 6 নম্বর আসা যাক। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা লম্বা সরলরেখা, একটা 90 ডিগ্রি করে ছোট সরলরেখা আছে, এল টাইপের, মানে মানে উল্টে গেছে এলটা, এখানেও এল আছে, এখানেও এল আছে, এখানেও এল আছে, সে যেভাবেই থাকুক, যে দিক থেকেই মুখ করে থাকে, এল তো আছে, এলের মধ্যে একটা ছবি আছে, এবং সেই তারপরে কি আছে, একটা করে বিন্দুও রয়েছে, কিন্তু এখানে বিন্দুটি কোণাতে রয়েছে, এখানেও বিন্দুটি কোণাতে রয়েছে, এখানেও বিন্দুটি কোণাতে রয়েছে, এখানে কিন্তু বিন্দুটি কোণাতে নেই, দেখো কোণ থেকে একটু দূরে সরে গেছে, তাহলে ওটার উত্তর হবে ডি। তাহলে 6 নম্বরেরও উত্তর হবে ডি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, খুব সহজ সহজ থাকে, তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, বারবার বলছি, কিন্তু এই ভিডিওতে 50টা কি 100টা কি 500টা দেখানো হলো, সেগুলি নিয়েই তোমরা মনে মনে ভাববে যে আমরা তো প্র্যাকটিস করে নিয়েছি, আমরা তো ভিডিওগুলো দেখে নিয়েছি, তাতে কিন্তু কোনো কাজ দেবে না। তবে হ্যাঁ, হেল্পফুল অবশ্যই, তোমাদের জন্য সাহায্য তোমরা পাবে ভিডিওগুলো থেকে, ঠিক আছে, কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে, এটি হচ্ছে মূল কথা। তো এরপরে আমরা চলে যাচ্ছি বাকি যে 4টি রয়েছে সেগুলিতে। 7 নম্বর। 7 নম্বর ছবিটিতে দেখানো হয়েছে কি না, একটা ত্রিভুজ আছে এবং ত্রিভুজের ভিতরে 2টি সমান্তরাল সরলরেখা দেওয়া আছে। এখানে একটা অষ্টভুজ আছে, সেই অষ্টভুজের ভিতরেও 2টি সমান্তরাল সরলরেখা আছে। এখানে একটা আয়তক্ষেত্র আছে, ভিতরে 2টি সমান্তরাল সরলরেখা আছে। এখানে ট্রাপিজিয়াম আছে, 2টি সরলরেখা টানা আছে, সমান্তরাল সরলরেখা। তাহলে একদিক থেকে মিল আছে 4টির মধ্যেই, কারণ প্রত্যেকটি ছবির ভিতরে 2টি করে সমান্তরাল সরলরেখা টানা আছে। কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এই বি অপশানের যে অষ্টভুজের ছবিটি রয়েছে, তাতে কিন্তু একটা মানে স্পট রয়েছে, দেখো একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে। আমি যদি মুছে দিই, তোমরা আরও ভালো করে দেখে নাও, বিন্দু রয়েছে, কিন্তু বাকি 3টিতে কিন্তু কোনো বিন্দু নেই, স্পট নেই। তাহলে অবশ্যই অমিল ছবিটি হলো 7 নম্বরের বি অপশন। বি অপশন, বি অপশনটি হচ্ছে 7 নম্বরের। 8 নম্বরে কি দেখা যাচ্ছে, 8 নম্বরে একটা পঞ্চভুজ আছে, এটাও পঞ্চভুজ, এটাও পঞ্চভুজ, ওটা কিন্তু দেখো ষড়ভুজ, মানে 6টি বাহু আছে। এ বি সি 3টির ছবিতেই কিন্তু 5টি করে বাহু আছে ছবিটিতে, ওটাতে কিন্তু 6টি বাহু আছে, মানে ষড়ভুজ বটে। তাহলে 8 নম্বরে সঠিক উত্তরটি হবে, মানে অমিল ছবিটি হবে ডি। তাহলে 8 নম্বরে হবে ডি। এরপর দেখো 9 নম্বরে। 9 নম্বরে একটু ভালোভাবে লক্ষ্য করো, ধরো এটি হচ্ছে একটা তীরের মতো জিনিস, এবং তীরের যে ফলাটা যেদিকে আছে, এদিকের যে পিছন দিকটার কিন্তু বাঁকানো অংশগুলো তার বিপরীত দিকে আছে, ফলাটা আছে এদিকে, বাঁকানো অংশটা আছে বাহির দিকে, ঠিক আছে। এটাকে দেখে নাও, হ্যাঁ এটাও একই, দেখো এই ছবি এবং এই ছবির মধ্যে কোনো কিন্তু তফাৎ নেই, এবং এরও মধ্যেও তফাৎ নেই, কেবল এর অভিমুখটা মানে বিপরীত হয়ে গেছে, কিন্তু ছবির মধ্যে কোনো কিন্তু তফাৎ নেই। তফাৎ যেটা আছে সেটা হচ্ছে এইটাতে। কি তফাৎ আছে না, এখানে যে বাঁকা অংশগুলো ফলার বিপরীত দিকে গেছে, কিন্তু এখানে বাঁকা অংশগুলো ফলাটার দিকেই গেছে।
তাহলে বি অপশানটাই সঠিক, এটাই অমিল। তাহলে 9 নম্বরে হবে বি, 9 নম্বরে হবে বি। এবং 10 নম্বরে দেখা কি আছে, 10 নম্বরে একটা তীর আছে, ধরো এটা আমি বোঝার জন্য আমি বলছি, তীর আছে এবং তীরের এটা হচ্ছে ফলা, এটা হচ্ছে পিছনটা, এটা ফলা, এটা হচ্ছে পিছনটা, ফলা পিছন, ফলা পিছন, ফলা পিছন, ফলা পিছন, ফলা পিছন, ঠিক আছে। এখানে কিন্তু দেখো এই ছবিটিতে লক্ষ্য করো, ধরো এটাকে যদি ফলা হয় তাহলে পিছনটা ওর ওই এই যে ত্রিভুজাকার যে ফলাটা রয়েছে, পিছনটাও কিন্তু ত্রিভুজাকার ফলাই রয়েছে। এখানেও ত্রিভুজ আছে, কিন্তু এটি দেখো অভিমুখটা কিন্তু একই দিকে আছে, ফলাটার অভিমুখ এবং পিছন অংশের অভিমুখ একই দিকে আছে। এখানে কিন্তু এটাকে যদি ফলা হয়, এটা যদি পিছনটা হয়, তাহলে ফলার দিকটা অভিমুখটা একদিকে আর পিছন অংশের অভিমুখটা একদিকে, তার মানে এটাই হচ্ছে ভিন্ন। তাহলে 10 নম্বরের সঠিক উত্তর হবে সি, 10-এর সি। তো এইভাবে আমরা আজকে 10টি প্রশ্নের আলোচনা করলাম। আশা করি তোমাদের বেশ ভালো লেগেছে এবং ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এগুলি কোনটি সঠিক উত্তর সেটি কিন্তু তোমাকে নিজে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। যে কোনোভাবেই হোক, ফলা বলো, ফলার পিছন বলো, তোমাকে তোমার এটাই তো হচ্ছে মানসিক বুদ্ধির পরীক্ষা, তোমার মাইন্ড কেমন কাজ করে সেটারই পরীক্ষা। তোমার ভাবনা, তোমার চিন্তা করার ক্যাপাসিটি কীরকম, এটাই হচ্ছে মানসিক যোগ্যতার পরীক্ষা। তো সে যাই হোক, এ নিয়ে আরও অনেক আলোচনা হবে, এখন অনেক দিন আছে, ঠিক আছে। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে সত্যিকারের, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।